নমস্কার, আমি সুশান্ত। আজ একটি বিশেষ দিন। আজ রথযাত্রা। বাঙালি মানেই যে কোনো উৎসবের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে একদম প্রস্তুত। তাই বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে বাঙালি তাদের জীবনকে তাদের প্রত্যেক দিনের নিত্যনৈমিত্তিক কাজ থেকে একটু আলাদাভাবে সেই দিনগুলোকে পালন করে থাকে। চলুন আজকে আমরা জেনে নেব যে আমাদের এই রথযাত্রা কবে থেকে শুরু হলো, বা পুরীতে যে রথযাত্রা চালু হয়েছে সেটা কিভাবে চালু হয়েছে বা কবে থেকে চালু হয়েছে। আজকে এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা তার কিছু অজানা তথ্য জেনে নেব। চলুন। হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতো রথযাত্রাও একটি জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। হিন্দু পঞ্জিকা মতে আষাঢ় মাসের শুক্লার দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা পালিত হয়। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় খুব জাঁকজমকপূর্ণভাবে এই রথযাত্রা পালন হয়। তবে উড়িষ্যার রথযাত্রা সারা পৃথিবী বিখ্যাত। তবে ভারতবর্ষ ছাড়িয়ে ডাবলিন, মস্কো এবং নিউ ইয়র্কেও এই রথযাত্রা পালন করা হয়। রথ শব্দের আবিধানিক অর্থ হল যুদ্ধযান বা চাকাযুক্ত কাঠের হালকা যাত্রীবাহী গাড়ি। কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থটা একটু আলাদা। তাদের মতে রথ একটি কাঠের তৈরি যান, যাতে বসে ভগবান জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এক স্থান থেকে অন্য স্থানে যায়। আর এই ভগবানের রথের আরোহণটাই রথযাত্রা নামে পরিচিত। চলুন আমরা জেনে নেই কবে থেকে এই রথযাত্রা শুরু হলো বা কিভাবে রথযাত্রার আবির্ভাব। রথযাত্রার এই কাহিনীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নাম জড়িত আছে, কারণ জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের অপর এক রূপ। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ এবং এই দেশের রাজা ছিলেন রাজা ইন্দ্রদম্ন। তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। একদিন তিনি তার স্বপ্নাদেশ পান। লোকমুখে শোনা যায় যে রাজা ইন্দ্রদম্ন স্বপ্নাদেশ পান যে উড়িষ্যার সমুদ্র তট থেকে ভেসে আসবে একটি কাঠ এবং সেই কাঠ দিয়েই জগন্নাথের মূর্তি তৈরি করতে হবে। এবং আদেশ অনুযায়ী তিনি মূর্তি তৈরি করার জন্য উপযুক্ত শিল্পীকে খোঁজ করছিলেন, কিন্তু কিছুতেই তিনি সেই ধরনের শিল্পীকে পেলেন না। হঠাৎ একদিন এক বৃদ্ধ এসে তার সামনে উপস্থিত এবং তিনি এই কাজ করার জন্য তাকে জানালেন এবং রাজা তাকে সমস্ত দায়িত্ব দিলেন। তবে বৃদ্ধ তাকে কয়েকটি শর্ত দিলেন যে আমি বদ্ধ ঘরের মধ্যে এই মূর্তি তৈরি করব এবং যতদিন না আমার কাজ শেষ না হয় আমায় যেন কেউ কোনো রকম বাধা বা বিপত্তির সৃষ্টি না করে। দরজার আড়ালে শুরু হলো মূর্তি তৈরির কাজ। রাজা রানী প্রত্যেকেরই মনে কৌতূহল সৃষ্টি হলো যে কতদিন পর এই মূর্তিটা তৈরি হবে এবং তারা দেখতে পাবেন। রানী কৌতূহল বশত প্রত্যেক দিনই সেই বদ্ধ ঘরের দরজায় কান পেতে ভিতরকার আওয়াজ শুনতেন। একদিন হঠাৎ তিনি ভিতরকার আওয়াজ আর শুনতে পেলেন না। তিনি এই কৌতূহল বা এই উদ্দীপনা আর চাপা রাখতে পারলেন। তিনি রাজার কাছে ছুটে গেলেন এবং রাজাকে সমস্ত কথা বললেন। রাজাও তাড়াতাড়ি ছুটে এসে সেই বদ্ধ ঘর খুললেন। খোলার সঙ্গে সঙ্গে তিনি যা দেখতে পেলেন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন যে মূর্তিগুলি অসমাপ্ত এবং সেই শিল্পীকেও তিনি আর দেখতে পেলেন না। এই বৃদ্ধ শিল্পী ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তবে রাজা ভীষণ অনুতপ্ত হয়ে পড়লেন, কারণ ওই শিল্পী তাকে বারবার বলে দিয়েছিলেন আমি যখন নিজে কাজ করব কেউ যেন তাকে কোনো রকম বাধা না দেয়। অথচ রাজা নিজেই সেই শর্ত পালন করতে পারেননি। এই জন্য তিনি প্রচন্ড পরিমাণে অনুতপ্ত হলেন এবং তিনি মুষড়ে পড়লেন যে তার জন্যই আজকে মূর্তিগুলো অসমাপ্ত হয়ে পড়ল। কিন্তু না, একদিন রাতে হঠাৎ তিনি আবার স্বপ্নাদেশ পেলেন। প্রভু জগন্নাথ তাকে স্বপ্নাদেশ দিলেন, আমি এটা আগে থেকেই প্রস্তুত ছিলাম যে এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। তাই আমার ইচ্ছা আমার যেমন মূর্তি তৈরি হয়েছে আমি সেভাবেই পূজিত হতে চাই। আর সেই থেকেই আজকে আমরা যে মূর্তি দেখি সেই মূর্তির প্রচলন হয় এবং প্রভু জগন্নাথের পূজা শুরু হয়।
এরপর রাজা জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেন এবং পুরীতে রথযাত্রার প্রচলন করেন। পুরীর রথের অন্যতম বিশেষত্ব হলো যে তিনটি ভিন্ন ভিন্ন রথ থাকে। একটি প্রভু জগন্নাথের, একটি বলরামের, একটি সুভদ্রার। প্রভু জগন্নাথের রথটির নাম হচ্ছে নান্দি ঘোষ, বলরামের রথটির নাম হচ্ছে তাল ধ্বজ এবং সুভদ্রার রথটির নাম হচ্ছে দর্প দলন। এবং প্রত্যেকটি রথের উচ্চতা এবং রং সম্পূর্ণ আলাদা। এই রথগুলির আরো একটি গুরুত্বপূর্ণ বিশেষত্ব থাকে, সেটা সচরাচর হয়তো আমরা তেমন কেউ জানি না। চলুন সেগুলো একটু জানি। জগন্নাথ দেবের যে রথটি চলে সেই রথের চাকা থাকে 18টি, বলরামের রথটির চাকা থাকে 16টি এবং সুভদ্রার রথটির চাকা থাকে 12টি। এই তিনটি রথই এই রথযাত্রার দিন সুসজ্জিত হয়ে মহাসমারোহে তারা যাত্রা করে এবং পুণ্যার্থীরা এইগুলোকে দর্শন করে পুণ্য লাভ করে। তাই আমরাও আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা প্রভু জগন্নাথকে দর্শন করলাম আজকের এই রথযাত্রার সমস্ত পুণ্যার্থীদের। তাই আমার এখানে পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।